ইরানের কোন কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে, কেন ইরান বলছে কঠোর প্রতিশোধ নেবে, ট্রাম্পের বাড়ানোর সময়সীমার মধ্যেই কেন হামলা হলো, আমেরিকা কেন বলছে আলোচনা আগাচ্ছে, ইরান কেন আমেরিকার প্রস্তাবের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরান আমেরিকা ইসরায়েল সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে, যেখানে একদিকে সামরিক হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টার কথাও শোনা যাচ্ছে। সাম্প্রতিক হামলায় ইরানের দুটি পারমাণবিক স্থাপনা এবং দুটি বড় ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলার পর তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এর কঠোর প্রতিশোধ নেবে। এই হামলাগুলো এমন সময় ঘটেছে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার সময়সীমা বাড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে, যাতে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়। ট্রাম্প বারবার দাবি করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে আগাচ্ছে, যদিও বাস্তবে মাঠের পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে একদিকে হামলা চালিয়ে অন্যদিকে আলোচনার কথা বলা অসহনীয়। তেহরান এখনও আমেরিকার দেওয়া প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থানই কূটনৈতিক অচল অবস্থার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ইরানের বিভিন্ন শিল্পাঞ্চল ও জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে হতাহতের খবর পাওয়া গেছে। ইস্পাহান প্রদেশে সাম্প্রতিক হামলায় অন্তত 25 জন শ্রমিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র ও উৎপাদন স্থাপনাও ধ্বংস হয়েছে, যা দেশের শিল্প খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর সংঘাত শুধু ইরানের সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুথি গোষ্ঠী সরাসরি সতর্ক করে দিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে তারা এই যুদ্ধে সরাসরি সামরিকভাবে জড়িত হতে পারে। তারা বলেছে যদি নতুন কোনো দেশ এই যুদ্ধে যুক্ত হয় বা লোহিত সাগর ব্যবহার করে ইরানকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে তারা হস্তক্ষেপ করবে। এতে করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের নতুন করে সতর্কবার্তা জারি হয়েছে। বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে, যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দেয়। ইরান আগে জানিয়েছে তারা সাম্প্রতিক হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাবে, ফলে পুরো অঞ্চল এখন উচ্চ মাত্রায় সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে কিছু অগ্রগতির ইঙ্গিতও মিলছে। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন ইরানের সঙ্গে শিগগিরই বৈঠক হতে পারে এবং তারা একটি 15 দফা প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে। তবে এই আলোচনার বাস্তবতা নিয়ে এখনও সন্দেহ রয়েছে, কারণ উভয় পক্ষই আলোচনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই সংঘাত বড় ধরনের প্রভাব ফেলছে। আমেরিকার শেয়ার বাজার টানা 5ম সপ্তাহে পতনের মুখে পড়েছে, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে খারাপ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তেলের দাম বেড়ে যাচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে। ইরানও অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ মোকাবেলায় নতুন পদক্ষেপ নিচ্ছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আমেরিকার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন, যা নাকি জ্বালানি বাজারকে প্রভাবিত করার চেষ্টা। তবে তার মতে এই কৌশল এখন আর কার্যকর হচ্ছে না। অন্যদিকে অভ্যন্তরীণভাবে ইরানে উত্তেজনা বাড়ছে। সরকার সমালোচনাকারী কিছু পরিচিত ব্যক্তির সম্পত্তি জব্দ করার হুমকি দিয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে তুলছে। পরিস্থিতি এখন একাধিক স্তরে জটিল হয়ে উঠেছে। সামরিক হামলা, কূটনৈতিক প্রচেষ্টা, আঞ্চলিক শক্তিগুলোর হুমকি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে এই সংঘাত দ্রুত সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। সামনের দিনগুলোতে এই সংকট আরও বিস্তৃত হতে পারে যদি না কার্যকর কোনো কূটনৈতিক সমাধান দ্রুত সামনে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।